পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ। বিধায়কের শ্বশুরের রয়েছে পাকা দোতলা বাড়ি, তারপরেও তার শাশুড়ির নাম রয়েছে আবাস তালিকায়। বিধায়কের শাশুড়ির দাবি তিনিও তার স্বামী মাটির বাড়িতে থাকেন, দোতলার বাড়ি তার ছেলের। বাড়ি করার মতো সামর্থ্য তাদের নেই, সেই কারণেই সমীক্ষা করতে আসা লোকজনই তাকে বাড়ি দেওয়ার কথা বলেন। বললো তো যে এই বাড়িতে আমি তো আপনাকে তো বাড়ি পাওয়া দরকার, এই যে এই বাড়িতে আপনি সারা জীবন যখন রয়েছেন এই বাড়ি পাওয়া দরকার। এবার যে ছেলেরা করেছে ছেলেরা তো আপনাকে দেখেন না। দেখেন আপনার ছেলেরা? না, আপনার বৌমা তো বাড়িতে আছে, বড় বৌমা। বড় মামা এখানে থাকে, ওখানে ঘরটা বাগান হয়নি বলে। যে জমিতে পাকা দোতলা বাড়ি রয়েছে সেই একই দাগ নম্বরের জমিতেই বাড়ি এসেছে বিধায়কের শাশুড়ি। বিধায়কের শ্যালক মানছেন একই দাগ নম্বরে দুটি পাকা বাড়ি পাওয়া যায় না। কাটিয়ে দিতে পারেন না আপনারা, আমাদের যদি না কাটিয়ে দেবেন। আচ্ছা, বলছি প্লট আলাদা হলো, এটা কি করা যায়? একজনকে দোতলা বাড়ি সত্ত্বেও আর একজনকে বাড়ি করবে? করা যায় না। আপনারা তো বিধায়কের মানে শালাবাবু না, আপনি ওনার সম্বন্ধে হন। বিধায়কের শাশুড়ির মতোই আবাস তালিকায় নাম এসেছে খণ্ডঘোষ পঞ্চায়েতের তৃণমূল প্রধানেরও। যদিও প্রধানেরও সুদৃশ্য পাকা বাড়ি রয়েছে, বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই প্রধান বলছেন তিনি বাড়ি নেবেন না। বাড়ি নেবো না, আমি বাড়ির দরকার নেই। আমি অন্যজনা আমার বাড়ি যদি অন্যজনা নিয়ে পাক সেটা আমি চাই না। আমি জানি না, আমরা এত গুরুত্ব নিইনি যে আমার নাম আছে, এটা আমরা জানি। এটা অনেক দিনকার, এখনকার নয়। এটা প্রধানের স্বামী শাসক দলের অঞ্চল সভাপতি গীতাঞ্জলি প্রকল্পে বাড়িও পেয়েছেন, তারপরেও বাড়ির তালিকায় তার নাম। তবে সমালোচনার মুখে বাড়ি ফেরত দেওয়ার কথা বলছেন তৃণমূল নেতা। দিদি যেটা আবাস প্লাসের ইনকোয়ারি করলো, যখন আমাদের কাছে লিস্টে এলো বা দেখলাম আমরা যে আমাদেরও বাড়ির নাম আছে, আমি সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করলাম বিডিও সাহেবকে যে স্যার দেখুন আমার স্ত্রীর নাম এসছে, আমি ওইটা বাড়ি নেবো না, আমরা আমার বাড়ি আছে, আমার সঙ্গে সঙ্গে কেটে দিন। যখনই এসছে প্রথমেই আমি বিডিওকে অ্যাপ্লিকেশন করেছি। আবাস তালিকায় এ ধরনের হাজারো গরমিলের অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানে। যদিও জেলা শাসকের সাফ কথা, যোগ্যরাই শুধু বাড়ি পাবেন। যেসব জায়গা থেকে অভিযোগ এসছে সেখানে সুপার চেকিং হচ্ছে। অলরেডি সার্ভে টিম বেরিয়েছিল, যেগুলো পাকা বাড়ি পেয়ে গেছে ওগুলো সব বাদ দিয়ে দিয়েছে। এখানে কোনো কে কি ব্যক্তি আছে সেটা নেই, কার পাওয়ার যোগ্য সেটা দেখে আমাদের সার্ভেতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। যেখানে যেখানে বেশি অভিযোগ আছে ওখানে আমাদের সুপার চেকিংটা হচ্ছে, যেখানে থানা থেকে লোক যাচ্ছে। প্রশাসনকে দলদাসে পরিণত করে তৃণমূল দুর্নীতি চালাচ্ছে বলে অভিযোগ বিজেপি। খণ্ডঘোষ পঞ্চায়েতের যিনি অঞ্চল সভাপতি আছেন তৃণমূল কংগ্রেসের, সেই হারু সাঁতরা এবং তার স্ত্রী যিনি বর্তমানে খণ্ডঘোষ পঞ্চায়েতের প্রধান আছেন মালতী সাঁতরা, তাদেরও পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নামে বাড়ি এসেছে। এই যে আবাস যোজনার দুর্নীতি, এটা তৃণমূল কংগ্রেসে বরাবরই করে আসছে। আর এই নামগুলো লিস্ট করা হয়েছে এবং তখন হয়তো তাদের কাঁচা বাড়ি ছিল, সেই অবস্থায় তাদের নাম লিস্ট করা হয়েছে। আজকে মাঝখানে তারা তাদের ক্ষমতা বলে বাড়ি করেছে, কিন্তু আজকে তাদের নামগুলো সেই লিস্টে বেরিয়েছে, নিশ্চয়ই সেই নামগুলো এনকোয়ারি করে দেখে তাদের নামগুলো বাদ দেবে। আবাস যোজনায় আবেদন করেও বাড়ি মিলছে না বলে গৃহহীন অনেকেই অভিযোগ করেছেন। অথচ সুদৃশ্য পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি পাচ্ছেন তৃণমূল বিধায়কের শাশুড়ি, তৃণমূল পঞ্চায়েত প্রধান। এই ঘটনায় স্বাভাবিকভাবেই মহা ফাঁপড়ে পড়েছে তৃণমূল। পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, NKTV বাংলা।